দিবাকর ছোট থেকে লখনৌতে মানুষ হয়েছে। আরও অনেক বছর পরে তার গ্রামে ফিরছিল, যা ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ বর্ডারের একটা ছোট্ট কোণাতে ছিল। এর আগে সে তার গ্রামে ছোটবেলাতেই গিয়েছিল, কিন্তু তার প্যারেন্টসরা মারা যাওয়ার পরে তার পরিবার বলতে শুধু তার দিদাই ছিল, যাকে সে তার সঙ্গে লখনৌ শহরে নিয়ে যেতে গ্রামে এসেছিল। সে গ্রামের কাছাকাছি তো পৌঁছে যায়, কিন্তু গ্রামের রাস্তা বৃষ্টির জন্যে একেবারে ভেঙে গিয়েছিল। সে দেখল পাশেই একটা সাইনবোর্ড রয়েছে। সেই জঙ্গলের রাস্তা ধরে গেলেও তার গ্রামে পৌঁছানো যেত। দিবাকর সেই রাস্তা ধরে হাঁটতে তো শুরু করে, কিন্তু সে জানত না এই জঙ্গলের রাস্তা দিয়ে গেলে তার জীবনে বিপদের সবচেয়ে বড় ছায়া নেমে আসবে। সন্ধে হয়ে আসছিল, আর জঙ্গলের সেই রাস্তা একেবারে নির্জন ছিল। পুরো রাস্তাতে সে ছাড়া আর কেউই ছিল না। কিছু দূর হেঁটে যেতেই দিবাকর খুব ক্লান্ত অনুভব করছিল, আর তার এটা মনে হচ্ছিল যে 10 ফুটের একটা লোক গাছের পিছনে লুকিয়ে তার দিকেই দেখছিল। দিবাকরের মনে হলো কোনো জন্তু সেখানে লুকিয়ে আছে। তখন সে একটু তাড়াতাড়ি হাঁটতে থাকলো, আর কিছু একটাতে সে হোঁচট খেয়ে সামনে একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল। যখনই সে তাকিয়ে দেখল, তার মাথা একেবারে ঘুরে গেল। যাতে সে হোঁচট খেয়েছিল সেই জিনিসটা অন্য কিছু নয়, কোনো একজন মানুষের পচা গলা কাটা একটা মাথা। এটা দেখার পরেই দিবাকর ভয়ে দৌড়তে শুরু করল, আর তারপর ওই ভয়ঙ্কর জঙ্গল পেরিয়ে সে তার দিদার বাড়িতে পৌঁছে গেল। তার দিদা তাকে দেখে খুবই খুশি হল, আর তার সাথে অবাকও। খুশি হলেন তার কারণ ছিল সে দিবাকরকে অনেক বছর পর দেখলেন, আর অবাক হলেন কারণ দিবাকরের সমস্ত জামা কাপড়ে কাদা লেগেছিল। দিবাকর তার দিদাকে বলল যে ও জঙ্গলের রাস্তা ধরে এসেছে, আর ও ওখানে একটা কাটা মুন্ডু দেখতে পেয়েছে। এটা শুনেই দিবাকরের দিদার মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন যে ওই জঙ্গলের রাস্তা দিয়ে গ্রামের কোনো মানুষই যাতায়াত করে না, কারণ ওখানে স্কন্দ কাটা মানে মাথা কাটা বলে কেউ আছে। এটা শোনা যায় যে তাদের গ্রামে লম্বা চওড়া এক পালোয়ান থাকত। একদিন তার সঙ্গে একটি মেয়ের ভালোবাসার সম্পর্ক হয়, আর যখন সেই পালোয়ান সেই মেয়েটিকে ভালোবাসার কথা বলে, তখন সেই মেয়েটির পরিবার তাকে খুব মারধর করে আর তাকে খুব অপমানও করে। সেই দিনের পর থেকে সেই পালোয়ান একেবারে পাগল হয়ে যায়, আর সে তার ওই পাগলামির জন্যে একদিন রাতে ওই মেয়েটাকে খুন করে ফেলে। ওই মেয়েটির পরিবারের লোকেরা তাকে এটা করতে দেখে ফেলে। তারপর তাকে তারা জঙ্গলে নিয়ে গিয়ে তার মুন্ডচ্ছেদ করে। তারপর সেই পালোয়ানের মুন্ডু কাটা শরীরটাকে ওই জঙ্গলের মধ্যেই ফেলে আসে, আর সবাই বলে সেই থেকে ওই মুন্ডু কাটা পালোয়ানের আত্মা ওই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়, আর সে তার প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। শোনা যায় যে একবার যদি কেউ তাকে দেখে ফেলে, তখন সেই পালোয়ান তাকেও মুন্ডু কেটে হত্যা করে। দিবাকর এই গল্প শুনে আঁতকে ওঠে, কিন্তু ওর এই গল্প বিশ্বাসী হয় না। সে তার দিদাকে বলে জঙ্গলে সে যাকে দেখেছিল সে কোনো আত্মা ছিল না, শুধুমাত্র একটা মৃত মানুষের মাথা ছিল। তারপর সে খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে যায়। যখনই মধ্যরাত হয়, দিবাকর ঘুমের মধ্যে যেন শুনতে পায় যে কেউ তার নাম ধরে ডাকছে। সে তখন চোখ খুলে দেখে যে তার ঘরে কেউই নেই। তার মনে হয় যে হয়তো তার দিদাই ডাকছিল, কিন্তু যখন দিবাকর দিদার ঘরে যায়, দেখে যে দিদা গভীর ঘুমে আচ্ছন্ন। তার মনে হলো এটা তার ক্লান্তির জন্যই হচ্ছে, আর সে আবার ঘুমোতে তার ঘরে চলে আসে। কিন্তু সে একটু ঘুমিয়ে পড়তেই সে আবার সেই গলার স্বর শুনতে পায়। দিবাকর দেখে
সে ওই জঙ্গলে পৌঁছে গেছে। আর তার ঠিক পিছনে 10 ফুটের একটা লোক দাঁড়িয়ে রয়েছে, আর তার হাতে রয়েছে তার কাটা মুন্ডু। সেই ভয়ানক পচা গলা কাটা মুন্ডুটা, যেটা সে আসার সময় দেখেছিল। সেই মাথাটা দিবাকরের কাছে সাহায্য চাইছিল, আর তাকে বলছিল তার কাটা মুন্ডুটা সে তার ধড়ের সঙ্গে জোড়া লাগিয়ে দিতে পারবে। আর সাহায্য চেয়ে সেই কাটা মুন্ডুটা খুব ভয়ানকভাবে হাসতে থাকে। আর হঠাৎই দিবাকরের ঘুম ভেঙে যায়। কিন্তু যখনই দিবাকর চোখ খোলে, দেখতে পায় সেই কাটা মুন্ডুটা তার সামনে হাওয়াতে যেন ভাসছিল। আর সেই কাটা মুন্ডুটা সেই ভয়ঙ্কর ভাবে হাসছিল। আর দিবাকর ভয়ে চিৎকার করতে চাইছিল, কিন্তু সে নড়তে পর্যন্ত পারছিল না। সে ভয়ের চোটে জোরে চিৎকার করে ওঠে। আর তখনই তার দিদা তার ঘরের মধ্যে এসে লাইটগুলো জ্বালিয়ে দেয়। লাইটগুলো জ্বলে উঠতেই কাটা মুন্ডুটা সেখান থেকে উধাও হয়ে যায়। যখন দিদা দিবাকরকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, তখন দিবাকর তার দিদাকে বলে সে একটা খুব বাজে স্বপ্ন দেখেছে। সেই রাতে দিবাকর আর ঘুমোতে পারে না। সে গ্রামে অনেকের কাছে ওই কাটা মুন্ডুর ব্যাপারে অনেক গল্প শোনে, যার মধ্যে একটা গল্প এটাও ছিল যে ওই কাটা মুন্ডুটা সবাইকে ধড়ের সঙ্গে তাকে লাগিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে। আর যদি কেউ তার ধড়ের সঙ্গে তার মুন্ডুটা জুড়ে দেয়, তাহলে সে পুরো গ্রামের সর্বনাশ করে দেবে। আর যারা ওর মুন্ডুটা জুড়তে পারে না, ও তাদের মাথা কেটে নিজের মতো মুন্ডুহীন করে দেয়। পরের দিন রাতে যখন দিবাকর তার ঘরের মধ্যে ঘুমোতে যায়, তখন সে দেখে যে জানালার বাইরে এক অদ্ভুত রকমের লম্বা একটা মানুষ শাল মুড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেটা দেখেই দিবাকর ভয় পেয়ে যায়। হঠাৎ করে তার দম যেন বন্ধ হয়ে আসে। সে দেখে যে কাটা মুন্ডুটা ঠিক তার পিছনেই রয়েছে, আর সে তার চুলগুলো দিয়ে তার গলা পেঁচিয়ে ধরেছে। সে কিছু করার আগেই সে বুঝতে পারে ঘরের মধ্যে একটা ঝোড়ো হাওয়া বইছে, আর সে তখনই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন দিবাকরের চোখ খোলে, সে দেখে তার দিদা সামনে দাঁড়িয়ে আছে। দিবাকর তার দিদাকে দেখে কেঁদে ফেলে, আর সে তার দিদাকে কাটা মুন্ডুর ব্যাপারে সব কথাই বলে দেয়। এসব শুনে তার দিদাও খুব ভয় পেয়ে যায়। দুজনে ডিসাইড করে যে সকাল হতেই তারা এই গ্রাম ছেড়ে চলে যাবে, এবং তার দিদা দিবাকরের ঘরেই তার পাশের খাটেই শুয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর যখন দিদার চোখ খোলে, দেখে দিবাকর বিছানার মধ্যে নেই। উনি সারা বাড়িতে দিবাকরকে খোঁজেন, কিন্তু তাকে সে কোথাও পায় না। তখন দিবাকরের দিদা একটু বেশি ভয় পেয়ে যান। তার এটা মনে হচ্ছিল যে ওই কাটা মুন্ডুটা দিবাকরকে নিয়ে যায়নি তো। উনি গ্রামের অনেককে সঙ্গে নিয়ে দিবাকরকে খুঁজতে বের হন। তারা যখন সেই জঙ্গলে পৌঁছয়, তারা যেন কারো হুঙ্কারের শব্দ শুনতে পায়। তখন তারা দেখে যে দিবাকর বড় একটা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দিবাকরের চোখগুলো সাদা হয়ে গেছিল, আর সে রাগে গর্জন করছিল, যেন সে একেবারে পাগল হয়ে গেছে। দিবাকরের দিদা তার নাম ধরে ডাকে, কিন্তু দিদার গলার স্বর শুনতেই দিবাকর মুহূর্তের মধ্যে তার তলোয়ার দিয়ে সবার সামনেই নিজের মাথা কেটে ফেলে। এটা দেখে গ্রামের লোকেরা সেখান থেকে পালিয়ে যায়, আর তার দিদা মাটিতে বসে পড়ে কাঁদতে থাকে। অনেক বছর পরে আবার ওইরকম একটা মুন্ডচ্ছেদ হতে সবাই দেখল। ওই ঘটনার পর গ্রামের সবাই ওই গ্রামকে একেবারের মতো ছেড়ে চলে যায়। শোনা যায় যে পশ্চিম বাংলাতে ওই জঙ্গলে এখনো অনেক কাটা মুন্ডু ঘুরে বেড়াতে দেখা যায়, যাকে স্কন্দ কাটা বা মুন্ডহীন বলা হয়।